স্টুডেন্ট, দিস ইজ আদিউজ্জামান জাগিরদার। ওয়েলকাম টু এডুজের একাডেমি। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ইউনিক আইডি জেনারেশন করবে। এই ইউনিক আইডিটি হচ্ছে একটা আইডি যেটি তোমাদের গভর্নমেন্ট কলেজ অথবা প্রভিন্সিয়াল কলেজের এডমিশন নিতে মাস্ট দেওয়া লাগবে। তো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে সেটি জেনারেশন করবে। প্রথমে মোবাইল বা ডেস্কটপের ক্রোম ব্রাউজারটি ওপেন করবে। সেখানে ওপেন করে ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ বারে লিখবে ইউনিক আইডি জেনারেশন। ইউনিক আইডি জেনারেশন লেখার পরে অনেকটি সাজেশন আসবে, যে কোনো একটি ক্লিক করবে। ক্লিক করার পর পরবর্তী আসবে, প্রথমে আসবে একটা পেজ, সেটি হচ্ছে ডিএইচই অনলাইন রেজিস্ট্রেশন ফর ইউনিক আইডি জেনারেশন। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। গভর্নমেন্ট অফ আসাম ডিরেক্টরেট অফ হায়ার এডুকেশন অনলাইন ইউনিক আইডি জেনারেশন। এই হচ্ছে তোমাদের ইউনিক জেনারেশনের অফিসিয়াল পেজটি। দেখো এখানে লক্ষ্য করতে হবে, লেখা আছে রেজিস্টার ইউর ইনফরমেশন জেনারেট ইউনিক আইডি, ইউ মাস্ট ফিল আপ ডাটা প্রপারলি এন্ড কারেক্টলি। তোমাদেরকে ডাটা তোমাদের যে তথ্যগুলো আছে সেগুলি প্রপারলি এবং কারেক্টলি ফিল আপ করতে হবে। ইউনিক আইডি শ্যাল বি ইউজড এট দ্য টাইম অফ অ্যাডমিশন ইনটু ভেরিয়াস গভর্নমেন্ট provincialized colleges, state universities under the higher education আসাম জেনারেল। ইউনিক আইডিটা তোমাদের প্রভিন্সিয়ালাইজ এবং গভর্নমেন্ট কলেজ এবং স্টেট ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে অ্যাডমিশনের নেওয়ার সময় এই ইউনিক আইডি তোমাদের লাগবে। তার জন্য ইউনিক আইডি জেনারেশন করা তোমাদের মাস্ট, কম্পালসারি। থার্ড অপশনটি হচ্ছে ওয়ান স্টুডেন্ট ক্যান জেনারেট অনলি ওয়ান ইউনিক আইডি, that unique ID shall be used in all applicants for admission into college universities। আর এখানে লেখা আছে একটি স্টুডেন্টের একটি ইউনিক আইডি থাকবে এবং সেটি অ্যাডমিশন নেওয়ার সময় লাগবে। তাহলে কিভাবে তোমরা ইউনিক আইডি জেনারেশন করবে সেটি এখন দেখব। তো এরকম ইন্টারভিউ চলে আসার পর প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন ইউনিক আইডি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এইরকম একটা ফর্ম চলে আসবে। তোমাদেরকে কারেক্টলি এই ফর্মটি ফিল আপ করতে হবে। লেখা আছে রেজিস্ট্রেশন ফর্ম, প্লিজ ফিল আপ বিলো ডিটেলস প্রপারলি এন্ড প্রপারলি এবং কারেক্টলি এটা ফিল আপ করতে লাগবে। তারপরে দেওয়া আছে ম্যান্ডেটরি ফিল্ডস আর মার্কস এর স্টার দেওয়া আছে। স্টার দেওয়া সবটা ফিল্ডস কিন্তু কম্পালসারি ফিল আপ করতে হবে। প্রথমে নিজের নাম লিখতে, ফার্স্ট নেম, তাহলে যদি মিডল নেম থাকে তাহলে মিডল নেম, তারপরে দিতে হবে লাস্ট নেম, তারপরে আছে এখানে ফাদার্স নেমটি ফিল আপ করতে হবে। তারপরে আছে মাদার্স নেম, তারপরে আছে এখানে মোবাইল নাম্বার, ভ্যালিড মোবাইল নাম্বার যেটা সবসময় ভ্যালিড থাকে, অ্যাক্টিভেট থাকে, মোবাইল নাম্বারটি দিতে হবে। তারপর ইমেল আইডি, তারপরে দিতে হবে ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার, দেন রিলিজন। এখানে ক্লিক করলে রিলিজনগুলো চলে আসবে। তোমার যে রিলিজন আছে সেটা তুমি সিলেক্ট করতে হবে। তারপরে কাস্টের এখানে ক্লিক করলে কাস্ট জেনারেল না এবিসি না এসটি ওবিসি এমওবিসি, তুমি যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি কাস্টে সিলেক্ট করে নিবে। তারপরে টিজিএল এক্স টিজিএল এগুলো লাগবে না, কম্পালসারি না, কারণ এখানে স্টার মার্ক দেওয়া নেই, দিলেও দিতে পারো। তারপরে আছে পিডব্লিউডি যারা পিডব্লিউডি ইয়েস দিবে, যারা পিডব্লিউডি নয় নো দিবে। তারপরে দেওয়া আছে স্টেট অফ ডোমিসাইল, এখানে অটোমেটিক র্যান্ডমলি আসাম দেওয়া আছে, এখানে আর কিছু করতে লাগবে না। তারপরে দেওয়া আছে ডিস্ট্রিক্ট, তুমি যে ডিস্ট্রিক্টে বাস করো সেই ডিস্ট্রিক্ট চয়েস করবে। এখানে ক্লিক করলে ডিস্ট্রিক্টের লিস্ট চলে আসবো, ডিস্ট্রিক্ট। তারপরে সেকেন্ড যে স্ক্রল করে নিচে দিকে পাবে যে এক্সামিনেশন এন্ড কোর্স ইনফরমেশন, সিকিং অ্যাডমিশন ফর, তুমি কোন ক্লাসে অ্যাডমিশন নিতে যাচ্ছ। এখানে ক্লিক করলে চলে আসবে তুমি কোন এইচএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা গ্রাজুয়েশন যে ক্লাসে অ্যাডমিশন নিতে যাচ্ছ সেই ক্লাসে দেওয়া থাকবে, তুমি চয়েস সিলেক্ট করে নেবে। তারপরে সিকিং অ্যাডমিশন ইয়ার সেমিস্টার, তুমি ইয়ারে বা সেমিস্টার নেড়ায় কোন ইয়ারে নেড়ায় সেমিস্টার নেড়ায় সেটি সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলে সেমিস্টার ওয়াইজ বা ইয়ার ওয়াইজ লিস্ট চলে আসবে, তোমার যেটি লাগবে সেটি সিলেক্ট করবে। তারপরে দেওয়া আছে লাস্ট এক্সামিনেশন পাস, তুমি লাস্টে কোন এক্সাম পাস করছো সেটি এখানে ক্লিক করে সিলেক্ট করে নিবে। রেজিস্ট্রেশন নাম্বার, লাস্ট এক্সামিনেশনে যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেই কার্ডের রেজিস্ট্রেশন নাম্বারটাও এখানে দেওয়া লাগবে। তারপরে আছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। তো প্রথমে আসছে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, ব্যাংক অ্যাকাউন্ট যার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে অ্যাপ্লিকেন্টের সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম দিতে হবে। তারপরে যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম এখানে লিখতে হবে। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, দেন আছে এখানে ব্যাংক আইএফএসসি কোড, আবার দেওয়া আছে ব্যাংক কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নামটি কনফার্মটি আবার অ্যাকাউন্ট নাম্বারটা ইনপুট করা লাগবে। তারপরে কনফার্ম আইএফএসসি কোডটি আবার দেওয়া লাগবে।
এরকম পুরো ফর্মটা ফিল আপ করার পরে এখানে একটি টিক মার্ক এসেছে, টিক মার্ক দেওয়া আছে যে I certify that above information I have provided is true and complete to best of my knowledge. I am aware that information provided by me is subject to review and verification. এখানে টিক মার্ক দিয়ে দিবে, টিক মার্ক দিলে তারপরে সাবমিট বাটনে ক্লিক করবে, সাবমিট বাটন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে দেখাচ্ছে যে your registration successful. Congratulations, you have registered successfully. Please find below unique ID. এখানে তুমি যে অ্যাপ্লাই করার পর তোমার যে ইউনিক আইডি সেটি এখানে ডিসপ্লে করছে, এটি স্ক্রিনশট নিয়ে নেবে। তারপরে এখান থেকে এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট থেকে এই ইউনিক আইডির সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবে। তারপরে লগ আউট করে বের হতে পারবে। এই হলো তোমাদের ইউনিক আইডি জেনারেশন। তার পরবর্তীতে আবার জেনারেশন, তারপরে আবার যদি লগইন করার প্রয়োজন পড়ে তাহলে আবার এই সেম ওয়েবসাইটে গিয়ে লগইন করে আবার ডেট অফ বার্থ দিয়ে লগইন করে ইউনিক আইডি সার্টিফিকেট প্রয়োজন সাপেক্ষে আবার ডাউনলোড করতে পারবে। তাই প্রথমে ডাউনলোড করে এটি প্রিন্ট আউট করে নেবে, তোমাদের প্রতি বছর এই ইউনিক আইডিটি লাগবে। এই হলো আজকে ইউনিক আইডি জেনারেশন প্রসেস। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবে যাতে সবাই ইউনিক আইডি নিজে নিজে যার যার মোবাইল এবং ল্যাপটপ দিয়ে তৈরি করতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও আপডেট পাওয়ার জন্য পাশে থাকবে। ধন্যবাদ।